নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁও উপজেলার অন্যতম সংযোগকারী সড়ক নবীগঞ্জ কাইকারটেক। ব্যস্ততম এই সড়কটি এখন লাখো মানুষের কাছে এক চরম দুর্ভোগের নাম। পিচ পাথর উঠে গিয়ে পুরো সড়ক জুড়েই তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য খানাখন্দ আর বিপজ্জনক গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে সড়কটি রূপ নেয় মরণ ফাঁদে। আর শুষ্ক মৌসুমে মাত্রাতিরিক্ত ধুলোবালিতে অতিষ্ঠ হয়ে ওঠে সাধারণ মানুষের জীবন। ব্যস্ততম এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং পণ্যবাহী যানবাহন চলাচল করে, কিন্তু সড়কের বেহাল দশার কারণে প্রতিনিয়তই এখানে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। খানাখন্দ এড়িয়ে চলতে গিয়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের, যার ফলে প্রতিদিন নষ্ট হচ্ছে শত শত কর্মঘণ্টা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার কাজ না হওয়ায় দিন দিন এটি চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। পানি হয়, গর্ত হয়, গাড়ি যাবে, কেউ তার মতন কোনো লোক নাই। ডেলিভারি রুগী লয়ে গেলে হ্যাঁ যে বাঁচবো না মরবো এটা আল্লাহ জানে। খানাখন্দে ভরা এই সড়কে দিন দিন বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। বিশেষ করে সিএনজি, অটোরিকশা কিংবা পণ্যবাহী ট্রাক উল্টে গিয়ে প্রায় ঘটছে অঙ্গহানির মতো মর্মান্তিক ঘটনা। রাতের আধারে এই ঝুঁকি বাড়ে আরো বহুগুণ। মেঘ বৃষ্টি হইলে মনে করেন মিনিমাম 3 ফুট 4 ফুট গর্ত হয়। যাতায়াতের সময় গাড়ি ফেসে গাড়ি আটকে যায়, আবার অনেক সময় দুর্ঘটনারও অনেক থাকে, সম্ভাবনা থাকে। অনেক ছেলে মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে এই রাস্তার মধ্যে। সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। স্থায়ীভাবে মেরামতের জন্য আমরা দরপত্র আহ্বান করেছি, যেটি বর্তমানে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন আছে। অনুমোদন হয়ে গেলেই আমরা কার্যাদেশ প্রদান করতে পারবো, তারপরে কাজটি শুরু হবে। জনগুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কটি দ্রুত সংস্কার করে জনসাধারণের ভোগান্তি দূর করার দাবি স্থানীয়দের। শারমিন ডিমি, বৈশাখী সংবাদ।